আর দুর্গোৎসবটা এই শরৎকালে সনাতনী সম্প্রদায়ের সবাই। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় ক্ষণগণনা শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। এরই মধ্যে মহালয়ার প্রথম প্রহরে বেলতলায় ষোড়শ উপাচারে আবাহন করা হয়েছে দেবী দুর্গাকে। বিল্লতলের পুষ্পার্ঘ্য অর্পণার চণ্ডীপাঠ ৯ অক্টোবর ষষ্ঠীতে মণ্ডপে বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভক্তি ও আরাধনার আনুষ্ঠানিক যাত্রা। দেবী দুর্গা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে 4 সন্তান লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী সমেত আগমন করেন। তাই এখন প্রতিমাপাড়ার শিল্পীরা শেষ মুহূর্তের সাজসজ্জায় রাত দিন এক করে নেমে পড়েছেন। সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত কাজ করি এবং দুপুরে লাঞ্চের পরে একটু বিরতি আছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে সেরা পার্বণ দুর্গাপুজো। বাঙালির কাছে 4 দিনের উৎসব হলেও হিন্দু মতে এই উৎসবের মেয়াদ 10 দিন। তার মধ্যে 9 দিন ধরে পালিত হয় নবরাত্রি। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই উৎসবটি হয় সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। ধর্মীয় ভক্তি আরাধনার পাশাপাশি উৎসব মানেই মন্ডা মিঠাই আর নতুন পোশাক। পরিবারের সকলের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে তাই এখন সনাতনী গৃহিণীদের ব্যস্ততা অনেকাংশেই বেশি। বাচ্চা কাচ্চারা খুব খুশি থাকে, এদেরকে নতুন মিনিটে নতুন পোশাক পরাইতে হয়। পূজার সন্ধ্যাবেলার ড্রেস আলাদা থাকে, দিনের বেলার ড্রেস আলাদা থাকে। কাশবনার বাতাসে শিউলির সুবাস জানান দেয় দুর্গাপূজার আগমনের। আর কদিন পর ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠবে চারদিক। চাকচিক্যের চেয়ে ভক্তি আরাধনার মধ্যে প্রকৃত আত্মশুদ্ধি লাভ করতে চান সনাতন ধর্মাবলম্বীরা। পূজা মানে ঢাক, ঢোল, এসবের আওয়াজ শুনে আমাদের মন যেভাবে আমরা উপভোগ করি, এই ডিজে বাজায় তারপরে নাচা, এই জিনিসটা খুব বাজে। ষষ্ঠী তিথিতে বিহিত পূজা দুর্গা মণ্ডপে 4 সন্তান সমেত অধিষ্ঠিত হবেন দশভুজা দেবী দুর্গা। সপ্তমীতে নবপত্রিকা স্থাপন, অষ্টমীর আকর্ষণ কুমারী পূজা। নবমী থেকে বেজে ওঠে বিষাদের সুর, ভারাক্রান্ত হৃদয়ে তর্পণে মহাস্নান, ষোড় উপাচারে হয় পূজা। বিজয়া দশমীতে বিহিত পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় এর আনুষ্ঠানিকতা। সরস্বতীকে এনেছে কিসের জন্য? শিক্ষার ব্যবস্থাটা যাতে উন্নতি হয়, সেই জন্যই মা দুর্গার চিন্তা করে সবগুলিকে এনেছিল এইভাবে। এটা আমাদের একটা গণতন্ত্রেরই মতন। এটা সমাজ, সংস্কৃতি এবং সব কিছু মিলেই আমাদের এই দুর্গাপুজোটা। উৎসবের আমেজার ধর্মীয় ভাবগাম্ভীর্যে এই উৎসবটি শেষ করার প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। শঙ্কাকে পেছনে ফেলে ঐতিহ্যগত সম্প্রীতিতে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, তো প্রত্যেক বছরে দুর্গাপূজাটা হয় সম্প্রীতি বন্ধন বজায় রাখে। তো সেই অনুযায়ী এই বছর আমরা জানি যে স্বাধীন দেশে আমরা এটা আশা করি যে আমাদের পূজাটা সম্প্রীতি বন্ধন বজায় রেখে হবে। এটা বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় পূর্ণ স্বাধীনতায় প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রাখেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাষ্ট্রের ইসলামী চিন্তাবিদরাও বলছেন, শান্তিপূর্ণভাবে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করার অধিকার ইসলামের প্রকৃত শিক্ষা। ইসলামী রাষ্ট্র না হলেও এখানে মুসলমানদের আধিক্য বেশি। সেখানে যারা সংখ্যালঘু তাদের বিভিন্ন মন্দির এবং প্যাগোডা এগুলো রক্ষা করা মুসলমানদের দায়িত্ব। সুতরাং কারো ধর্মের উপর আঘাত করা যাবে না। এই আয়োজনটির মূল যোগানদাতা প্রতিমা শিল্পীরা। কাঁচামালের মূল্যবৃদ্ধির পাশাপাশি স্থায়ী জায়গার অভাবে এখন অনেকেই ছেড়ে দিচ্ছেন এই পেশাটি। প্রতিমা শিল্পীরা জানালেন, ধর্মীয় গুরুত্বের পাশাপাশি তাদের রুটিরুজির এই পেশাটিকে টিকিয়ে রাখতে দৃষ্টি দেবেন যথাযথ কর্তৃপক্ষ। এখানে শুধু আমরা না, আমাদের সাথে আরো 15-20 জন ফ্যামিলি যুক্ত আছে। সবাই এই কাজের সাথে যুক্ত। এখান থেকে ইনকামিং করে ওরা ওদের ফ্যামিলি চলে। 9 অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। 13 অক্টোবর দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সাম্প্রদায়িক বন্ধনে সকলে নিজ নিজ ধর্ম পালন করবেন স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে, এমন প্রত্যাশা সকলেরই। বিএন বাংলা নিউজ ডেস্ক।